উনি কুমিল্লা থেকে আসছে, আমি ওনাকে জিজ্ঞেস করছি ভাইজান কোথায় আছিলেন, ওই ভাইটা কই, ওর ভাই বলছে ভাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে একটা সমন্বয় হয়ে গেছে, এটা ফয়সালা হয়ে গেছে যে আমরা টঙ্গীর ময়দানে জোর করব এবং প্রথম আমাদের ইজতেমা 31 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আমাদের প্রথম ইজতেমা হবে, দ্বিতীয় পর্ব সাতপন্থীতে তাদের হবে। মাঠ আমাদের কাজ করব, মাঠ আমরা প্রশাসনকে বুঝিয়ে দিব, প্রশাসন আমাদেরকে আবার পুনরায় বুঝিয়ে দিবে, আর চূড়ান্ত সিদ্ধান্ত এপ্রিল মাসে হবে। আমরা ওই সময় আমাদের সাথীরা ছাত্ররা ওলামায়ে কেরাম মাঠে কাজের জন্য গেছে, যদি বিশ্ব ইজতেমা সারা বিশ্ব থেকে মেহমান আসে, আর এটা সারা বিশ্বই জানে ওলামায়ে কেরামদের মজমা বেশি বড় হয়, তাদের অনেক কম হয়। তো যাই হোক, আমরা এটা সরকারকে মেনে নিয়েছি, সরকার যেটা সিদ্ধান্ত দিয়েছে। মীমাংসিত জিনিসের মধ্যে তারা অতর্কিতভাবে রাত্রে 3:30 অন্ধকার রাত্রে বিভিন্ন দেশীয় অস্ত্র এবং বিভিন্ন বিদেশি অস্ত্র দিয়ে তারা আমাদের সাথীদেরকে জবাই করছে এবং তাদেরকে পার মারছে এবং অনেক সাথী প্রায় 600-এর উপর সাথী আহত হয়েছে এবং এ পর্যন্ত 7 জন সাথী নিহত হয়েছে আমরা খবর পেয়েছি। এরপরে মুয়াজ বিন নূর, জিয়া বিন কাসেম, ওয়াসিকুল ইসলাম এদের নেতৃত্বে এই অঘটনটা ঘটাইছে। এরা 2018 সালে 1 অক্টোবর মারছে, বিচার হয় নাই। যার বিচার না হওয়ার কারণে এরা বিগত ফ্যাসিস্ট সরকারের দোষর হয়ে বর্তমান সরকারকে বিপদে নাজেহাল করার জন্য তাদেরকে এই ঘটনা তারাই ঘটাইছে। আমরা এটার সমন্বয় এটা বিচার চাই এবং এরা এই দুর্বিসন্ধি অনেক বড় একটা, যেহেতু বর্তমান সরকারকে নাজেহাল করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে, এটাও একটা ষড়যন্ত্র বর্তমান সরকারকে তারা বিপদে ফেলানোর জন্য। তা আমরা এটা ন্যায্য বিচার চাই এবং আমাদের যে ভাইরা শহীদ হয়ে গেছেন এবং যারা আহত হয়েছেন প্রায় 600-এর উপরে, আমরা তাদের কঠোর আমরা এটা বিচার কামনা করি। বিষয়টা হঠাৎ না, কেন এরা এই যে 2-4 জন যারা মানে শীর্ষস্থানে আছে, এরা ফেসবুকে আগে এটা মানে ফলো করতেছিল যে আমরা রাতে বাসের মাথার মধ্যে লাইট নিয়ে যাবো, তারপর এরকম রাতের অন্ধকারে এরকম কিছু দেখা যাবে না, এরকম ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিতেছিল 3-4 দিন ধরে, মানে এটা পরিকল্পিত। এখন কালকে রাত 11:30 পর্যন্ত সরকারি যারা এখন যে উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছে, এমনকি হাসনাত সাজিস পর্যন্ত আমাদের সাথে আলহামদুলিল্লাহ কথা বলছে, সমন্বয়করা আলহামদুলিল্লাহ আমাদের সাথে কথা বলছে, আশ্বস্ত করছে, উনাদের সাথে কথা বলছে যে এমন কিছু করে না আমরা এটা মিটমাট ইনশাআল্লাহ কালকে করব। আজকে সকালে 11টা বাজে এটা নিয়ে বসার কথা ছিল দুই পক্ষের, সরকারি পক্ষের থেকে প্রশাসনের লোকরা দুই পক্ষকে আজকে সকালে 11টা বাজে নিয়ে বসার কথা ছিল। এরা সরকারের মানে বিধানগুলি দেখায়া সরকারকে মানে একটা ওই খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলানোর জন্য এরা রাত্রে 3:30-4টার দিকে হুট করে হামলা করে। আরো অবাক করে মানে ব্যাপার হচ্ছে, ওই সেনাবাহিনী আমাদের পাহারাদের চেষ্টা করছে, সত্যি কথা অনেকজন সেনাবাহিনী ছিল, দূর থেকে এত ইটা পাথর মারছে, সেনাবাহিনী সরে যেতে বাধ্য হয়েছে। ভাই সেনাবাহিনীর কোনো দোষ নাই, তারপরে এরা ভিতরে ঢুকে হামলা করে মানে প্ল্যান করে এবারে মারার জন্য আসছে। একটা ঘটনা আপনাদের বলি, একজনের ঘটনা মানে শুনলাম, ঘুম ছিল, ঘুম অবস্থার মধ্যে বুকের উপর উঠে ইটা দিয়ে মানে বুকের মধ্যে মারছে, এরপর অজ্ঞান হয়ে গেছে। পরে ওনার জ্ঞান আসার পর বলতেছে যে আমি মেডিকেল আসলাম কিভাবে। বাকিরা আছে আপনারা 3 তলায় যান, 303-এ যান, দেখবেন মাথা ফাটছে, নাক ফাটছে, ইচ্ছা করে এমন ভাবে মারছে যেন মানুষগুলো মারা যায়। এই লোকের ঘটনা, এরপর আপনাদের বিবেক, জাতির বিবেক, আপনাদের মিডিয়া, বিচার আপনাদের কাছে, বিচার আগে হয় নাই, বিচার আপনাদের কাছে, আর উপরের একজন বিচার করবে, এই আমাদের কথা। উনি অসুস্থ, উনি কুমিল্লা থেকে আসছে, আমি ওনাকে জিজ্ঞেস করছি ভাইজান কোথায় আছিলেন, ওই ভাইটা কই, ওর ভাই বলছে ভাই আমরা সাতপন্থীর লোক, আমরা আসছিলাম মাঠে দখল করব, মারামারি করব, নিজে স্টেটমেন্ট দিছে। এই ভাইকে আমি আমার টাকা দিয়ে উসুল আইনা দিছি, তো আমি বলছি ভাই আমার সন্দেহ হচ্ছে যে আপনারা সাতপন্থীর লোক, ও স্বীকার গেছে, ওর ভাইও স্বীকার গেছে। ওনাকে জিজ্ঞেস করছি ভাইজান আপনারা কে মারছে, উনি আমাকে নিজে বলছে ভাই আমাদের লোককে আমাদের মেরে দিছে, সাতপন্থীদের লোক সাতপন্থীদের মেরে দিছে। জি জি জি, এই যে এখনো বলতেছে জিজ্ঞেস করি, ভাই 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 উনি ভয় পাবে।